হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকের যে ভিডিওটা থাকছে সেটা গায়না জুয়েলার্সে। তোমাদের আগে শর্টসে বলেছিলাম কি আমি গায়না জুয়েলার্সে গেছিলাম আর কী শপিং করেছি সেটা তো থাকছে। তার সাথেও বলেছিলাম কি আমি একটা ডিটেল ভিডিও করব। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো গায়না জুয়েলার্সের কত রকমের কী কালেকশনস আছে সেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো, এটা গায়না জুয়েলার্স অ্যান্ড ওদের এটা ক্যালকাটা কুকস বেকারি ক্যাফেও ওপেন করেছে রিসেন্টলি। তো তার সাথে সাথে ওদের গায়না জুয়েলার্সের আউটলেটটাও আছে। আর প্রথমেই বলি ভিডিওটা অত লং নয়, একটু ছোট আছে, তো তোমরা মানিয়ে নিও। কারণ আমি চেষ্টা করেছি যতটা শর্টস নেওয়ার সেইটুকুনি টাইমের মধ্যে আমি নিয়েছি। আস্তে আস্তে আমি আরও বড় বড় ভিডিও করবো, আস্তে আস্তে একটু আমার সময় লাগবে, এখন মাত্র শিখছি। তো তোমরা দেখতে থাকো, আমার ভুল ত্রুটি মার্জনা করে দিও। তো আমি চেষ্টা করছিলাম কিছু পোজ দিতে, বাট আই ফেইল্ড। তো এরপর দেখতে থাকো পরপর কি হচ্ছে, আর অনেক কিছু আসতে চলেছে ভেতরে। এটা বাসা এটাই আর কি ওই স্কয়ার ফুটে আছে। হ্যাঁ এটা দেখি দেখি আমার স্কয়ারটা বেশি মানে তুমি নিজে পড়ে একবার দেখো, তুমিও করতে পারছো কিনা। হ্যাঁ একটু ওখানে তো একটু ছোট। হ্যাঁ সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে সাইড দিয়ে ফিরে দিতে হবে যাতে জিনিসটা ওপর থেকে না বসলে সাইড থেকে ব্যাপারটা এরকম করে বসে। আমি নিজের কিনতে হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা চিকেন নাগেটস। চিকেন নাগেটস নিচ্ছি একটু। চিকেন নাগেটস গোল্ড কিন্তু আমরা সবসময় ক্যারি করতে পারি না, দূরে কোথাও তো একটা রিস্ক থাকে। তো সেই ক্ষেত্রে এই সিলভার জুয়েলারিগুলো যেগুলো গোল্ড পলিশ করা একদম সাবেকি লুক দেয় আর সেম গোল্ডের মতো দেখতে, যে কেউ একটা কালেকশানে তো রাখতেই পারো। তো এই দেখো আমরা ঢুকে পড়েছি একদম খাজানাতে। এইটাই হলো মেইন রুম, যেখানে এত সুন্দর সুন্দর কালেকশনস তোমরা দেখলে পাগল হয়ে যাবে। এগুলো যদিও যেগুলো শ্যুটের জন্য করা হয় সেগুলোই ডিসপ্লে করা আছে, ওদের আরও সেট করা থাকে। তো আমি তো ঠিকই করেছি, নেক্সট ইয়ার আমি এখান থেকে একটা চাটাই হারটা পারচেস করবো, যেটা ম্যানিকুইনে পরানো আছে। তো কারণ তুমি একটা যে শাড়ি পরলে আর এই চাটাই হারটা পরলে মানে অসাধারণ, তোমাকে যে কেউ দেখে বলবে তুমি কোথা থেকে কিনেছো, মানে তোমার লুকটাই চেঞ্জ করে দেবে। বলে দিয়েছি অলরেডি, চলে এসেছে। আমাকে আমি এমন কিছু ছবিগুলো পাঠিয়ে দিয়েছি, তো সেখানে আর কিছু আলাদা না। ঘুরিয়ে না 60 তে চলছে নরমাল। 60 দেখো, পুরো 60 আছে। কোথায়? সকালে ধরো এরকম কিছু যদি পাওয়া যায় সুন্দর লাগবে। অলরেডি কি ইয়ারলি না, এটা 11,000 ঝুমকোটা। কিন্তু ঝুমকোটা অর্ডার দিলে করে দেবো, ঝুমকোটাও দেওয়া যাবে। ঝুমকোটা কাস্টমারের না, বাট এগুলো আসে আমাদের শুটিং পারপাসে, যেগুলো আমরা ডিসপ্লে করেছি। তো এগুলো আমরা মানে সিলভারের কোয়ান্টিটিটা খুবই কম থাকে, যার জন্য আমি এটা মানলাম না। অরিজিনাল সিলভারের যে ওয়েটটা থাকে মানে এটা মিক্সড আছে, আপাতত স্যাম্পল আছে। ওই জন্য আমি পরিষ্কার মানে সত্যি কথা বলে দেয় ভালো। না না অবশ্যই ঝুমকোর ডিজাইনটা দারুণ। হ্যাঁ খুব সুন্দর, বাট এটা যদি অর্ডার প্লেস করে দেন 11,000 এর উপরে। এবারে আপনার এটার প্রাইস কি বললো? 11,000।
ওই 12% ডিসকাউন্ট করে ওই 9800 হ্যাঁ এরকম প্লাস 3% জিএসটি। ওই 10,000 টাকার মতন পড়বে। হুম এটা পড়বে তুমি? না না দেখো না। আমার শাশুড়ির জন্য একটা খুব সুন্দর মানে একদম সাবেকি আমব্রেলা রিং নেওয়া হয়েছে, বাট সেই দিন আমরা পাইনি কারণ ওটা অলরেডি অর্ডার হয়ে গেছিলো একটা ব্রাইডের জন্য। আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু যখনই শুনলাম কি একজনের ওয়েডিংয়ের জন্য, তো অফকোর্স ওয়েডিং ডেটা সবার স্পেশাল হয়, ওইটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো ওই জন্য আমরা ওটা পরে বাড়িতে নিয়ে আমাদেরকে ডেলিভারি করে দেওয়া হয়েছিল। তো এটা আমি আজকে পারচেস করলাম, তো কেমন হচ্ছে তোমরা জানিও। এই যে আংটিটা আমাদের অর্ডার যেটা দেওয়া ছিল, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। আমরা গোল্ড পলিশ দিয়েছিলাম, ওনারা বুঝতে পারিনি, ওরা অ্যান্টিক পলিশ পাঠিয়ে দিয়েছিলেন। তো আমাদের ওটা আবার রিটার্ন করতে হয়েছে, কারণ এটা আমরা এক্সচেঞ্জ করে গোল্ড পলিশটা নেব। শেষ করলাম, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।